আমরা এখন আছি সাফরান থানার পাঁচগড়ি গ্রামে। সেখানে বক পাখির এক সত্যিকার অর্থে তাদের গড় দুয়ার বলতেই হয়। এখানে সন্ধ্যা হলেই তারা উড়ে আসে তাদের ঠিকানায়, তাদের বাড়িতে। এটাই যেন তাদের গড় বাড়ি। চারিদিকে হাওরে সারাদিন খাওয়া দাওয়া করে তারা তাদের বাড়িতে ফিরছে। নিশ্চয় আপনারাও দেখতে পাচ্ছেন। এত সুন্দর এবং চমৎকার দৃশ্য নিশ্চয় এর আগে আপনাদের আর দেখা হয়নি। আপনাদের দেখানোর জন্য আজকে সিলেটের মদিনা মার্কেট থেকে সাফরান থানার এই পাঁচগুড়ি গ্রামে চলে আসলাম। অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার এক মায়াময় প্রকৃতি, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আসলে দেখার মতো এক গ্রাম, দেখার মতো এক দৃশ্য, যা হৃদয় মনে দুলা দিয়ে যায়। তারা যেন উড়ছে, তাদের বাসায় বসছে, আবার উড়ছে, আবার বসছে। এজন্য এক পাখি মেলায় চলে এসেছে। দারুণ এক ভালোবাসার চৈতন্য এখানে তৈরি হয়েছে, যেন আজব এক ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। পাখিরা মনের আনন্দে উড়ছে, আবার গাছে বসছে। পাখির আবাসস্থল কেমন হবে? যেখানে পরিবেশ বান্ধব গাছ গাছালি পাবে, সেখানেই তারা ঘর বাড়ি তৈরি করে বসতি করতে থাকে। যেখানে কেউ তাদের বাধা দেয় না, গ্রাম কিংবা বাড়ির মালিক তাদের আদরে যত্নে আগলে রাখে, সেখানেই তারা বাসা বাঁধে। ঠিক এই গ্রামেও তাদের নিরাপত্তা আছে বিদায় এখানে তারা যা খেয়ে যাকে আসে। হিজল, খরচ কিংবা বাঁশডাল তাদের পছন্দের জায়গা, বিশেষ করে বক পাখিদের। এসব গাছগাছালি যেখানেই থাকে, পাখিরা সেখানেই যায়। এই পাঁচগড়ি গ্রাম জুড়ে এমন গাছই চোখে পড়ছে বেশি। আসুন আমরা এই গ্রাম থেকে শিক্ষা নিয়ে এমন গাছগাছালি দিয়ে আমাদের গ্রামকে সাজিয়ে তুলি, পাখিদের বাস করতে দেই। পাখি আমাদের প্রকৃতির বন্ধু। তারা ফসলি মাটির পোকামাকড় খেয়ে ফসল বাড়াতে আমাদের সহযোগিতা করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের জুড়ি নেই। কতই না ভালো লাগছে তাদের দেখে। হ্যাঁ, আপনি এখানে যাবেন যেভাবে, সিলেটের যে কোনো স্থান থেকে আপনি চলে আসবেন সাফরান গেট। সাফরান গেট থেকে দক্ষিণ দিকে সাফরান মাজার হয়ে একটি রোড চলে গেছে একদম পাঁচগড়ি গ্রামে। সাফরান গেট থেকে আপনি টমটমে করে 20 টাকা ভাড়ায় পৌঁছে যাবেন পাঁচগড়ি গ্রামে। এই গ্রামের মানুষের আতিথেয়তায়ও আপনি মুগ্ধ হবেন।